থাকে না, পাথর পাথর আসতে। হ্যাঁ আয় আয়, আমি আছি এখন ভারতে। এইটা টপকালি পৌঁছে যাবো চায়না। চিংচাং চুংদের বিল্ডিং, ওই ওপরে চিংচাং চুংয়ের পতাকা উঠছে। এভাবেই খুব বাজেভাবে আমাদের ব্লগ কন্টিনিউ হতে থাকবে। গুড মর্নিং সকলকে, এখন আছি গ্যাংটকে। আজকের ডেট হচ্ছে 6 নভেম্বর আর টাইম হচ্ছে সকাল 7টা। এই যে গাড়ি আমার এখানে পার্ক করা আছে আর ভেতরে সব রেডি হয়েই গেছে, খালি বেরোবো। আমরা আছি সুলুক যাওয়ার পথে, অ্যাকচুয়ালি ছাঙ্গুলেক যাওয়ার পথে। গাড়িতে একটা ব্রেক নেওয়া হচ্ছে ছোটোর ওপরে, একটা ফটো সেশন ব্রেক। এদিকে ট্যুরিস্ট গাড়ি চারিদিকে, ওয়েদার খুবই ভালো, একদম এক্সট্রিম ক্লিয়ার ওয়েদার, একদম ঝকঝকে। এক ঘন্টা লং ড্রাইভের পর আমরা আছি ছাঙ্গুলেকের সামনে। আর এই যে গাড়ি, সিকিম কেউ এলে কখনো এরকম কিছু একটা দিয়ে ঢেকে আসবে। আমি যেমন মোজা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আপাতত একটু ফটো সেশন 10 মিনিটের, কারণ আমাদের যে নাথুলা ওঠার জন্য যে গাড়ি আছে যাকে ভাড়া করা হয়েছে সে অলরেডি সেরেথাঙে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। হালকা হালকা নিঃশ্বাস আটকানো শুরু হয়ে গেছে। এখন নাথুলা থেকে 9.1 কিলোমিটার আগে। রাস্তা খুবই ভালো আর কার খুব সুন্দর। এটা সুন্দর লোকেশনে, ঝর্নার পাশে দাঁড়িয়ে। আমাদের গাড়িও এসে গেছে, আমরা যাবো হচ্ছে নাথুলা এই দাদার গাড়ি করে। আর আমাদের গাড়ি থাকবে হচ্ছে এখানে লক করা। আমরা আছি ফাইনালি নাথুলাতে। এত কষ্ট করে আসা সার্থক। ওপরে চাইনিজদের বায়ুচোদা লোকগুলোর ক্যাম্প, ভালো ভিড় আছে এখানে টুরিস্ট স্পট হিসেবে। এখানে জাস্ট আধ ঘন্টার ব্রেক, তারপর নিচে নেবে আমরা আবার ঝুলুকের জন্য জার্নি কন্টিনিউ করব। সাংঘাতিক কষ্ট এই উপরে ওঠাটা। বাকিরা উঠে পড়েছে, আমি আর অনুপম আছি লাইনে। সাংঘাতিক কষ্টকর, পুরো হাঁপাচ্ছি বাজে এরকম। চলে এলাম বর্ডারে, এই যে ইন্টারন্যাশনাল লাইন, এটাকে ক্রস করা যাবে না। আর এই যে হচ্ছে চিংচাং চুংদের বিল্ডিং, ওই যে ওপরে চিংচাং চুংয়ের পতাকা উঠছে, এদিকে ইন্ডিয়া ফ্ল্যাগ উঠছে। এই যে এদিকে আমাদের অরিজিনাল ফ্ল্যাগ উঠছে। আমাদেরটা ভালো, ওদেরটা ভালো না যদিও। আমি আছি এখন ভারতে, এইটা টপকালি পৌঁছে যাবো চায়না। বলো ঘুরে কেমন লাগলো? ভালো লাগছে? ওরকম কেমন লাগছে পৌঁছে? ঠিকঠাক আছে? কিচ্ছু না, হেভি লাগছে। মানে আর একটা জিনিস, এখানে বরফ আছে, এটা দেখানো হয়নি। অ্যাকচুয়ালি বরফটা আমরা পাইনি, তাই বরফ আছে ওখানে, বরফ আছে এই যে এইদিকে বরফ আছে। দেখ এভাবেই খুব বাজেভাবে আমাদের ব্লগ কন্টিনিউ হতে থাকবে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা, আর একদম এনার্জি নেই। এবার ডাইরেক্ট ভিউ পয়েন্টগুলো দেখে দেখে বেরোবো। কোথায় গিয়ে টাওয়ার পাবো? আগে হোটেলে ফোন করতে হবে। কেন? চিলুকে। ওই আচ্ছা আচ্ছা, খাবার ফাবার কিছু রাখবেই না নাহলে।
না না, ও বলেছিল আমরা যদি জানিয়ে দিই তাহলে ও খাবার রাখবে না, যে আমরা আসছি না এইটা যদি জানিয়ে দিই। খেয়ে নেবো। ড্রাইভার দাদা আমাদের ছেড়ে থাক মোড়ে নামিয়ে দিয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি নিতে। আমাদের গাড়ি আছে ওই একদম কর্নারের এন্ডে। ঢাল বলেই হেঁটে যাচ্ছি, না আরে ভাই আমি হেঁটে যেতাম না, তবুও মানে হালকা হালকা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গাড়ির কাছে তো এসে গেছি, কিন্তু আমার ডান দিকে পুরো লাইন পড়ে গেছে। আমি যদি কাট করে বেরোবো সেই জায়গাটুকুও নেই, আর বেরিয়ে তারপর আমি তো সোজা চলে যাবো। আর এরা হচ্ছে অ্যাকচুয়ালি বাঁ দিকের লাইন, কিছু করার নেই, ওয়েট করতেই হবে। ঠান্ডা তো লাগছিলই। একজন দিদি স্যুপ দিয়ে গেল, মানে পয়সা দিয়েছি, ফ্রিতে দেখায়নি। স্যুপটা ভালোই খেয়ে। এই যে লেকটা দেখালাম, এটা হচ্ছে এখন এলিফ্যান্ট লেক। এটার পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব বাবা মন্দিরের দিকে। ছিল খুব সুন্দর ওয়েদার, আর এবার হচ্ছে ওয়েদারের টুইস্ট। আর অনেক অপেক্ষার পর অবশেষে আমরা সিল্ক রুটে। এই মাত্র এখানে পুরো রোদ ছিল, আর এখন পুরো মেঘে ভর্তি, পুরো অন্যরকমই হয়ে গেল জায়গাটা। থাকে না, পাথর পাথর আস্তে। হ্যাঁ আয় আয়। পৌঁছে গেলাম। দিলমায়া হোমস্টে। প্রপার্টিটাও খুব সুন্দর আছে, এত সুন্দর গাড়িটা এইভাবে রাখার ব্যবস্থা, পার্কিং সমেত। জুলুকে পার্কিং সমেত খুব কম হোমস্টেই আছে, তার মধ্যে এটাও একটা। আমাকে খুব অল্পই দেখা যাচ্ছে। এখন জুলুকে প্রায় 3 ঘন্টা রেস্ট নেওয়ার পর উঠলাম, খেতে বসেছি। রাত্রের মেনু রুটি, আলু ভাজা, চিকেন,
আর সারাদিনে এত অ্যাডভেঞ্চারের পর আমিও আসছি আবার নেক্সট ব্লগে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলকে গুড নাইট।